দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে ম্যানেজমেন্ট কোটাতে যারা চাকরি করেন, মানে বকলমে বলতে গেলে নেতাদের সেটিং করে যারা চাকরি করেন, তাদের বছরে 4,000 5,000 করে বেতন বাড়ে প্রতি মাসে, প্রতি বছর তাদের ইনক্রিমেন্ট হয়। কিন্তু দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে যারা ঠিকা শ্রমিক, যাদের জোরের উপর কারখানাটা চলে, দীর্ঘ 18 বছরে দুবারে মাত্র 37 টাকা বেড়েছে। সেই লড়াইটা ভূমি রক্ষা কমিটি লড়েছিল বলে 37 টাকা বেড়েছে। আজ 222 দিন হয়ে গেল অন্যায়ভাবে অবৈধভাবে আজ 2600 শ্রমিককে কাজের বাইরে রেখেছে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস। এই শ্রমিকদেরকে কাজের বাইরে রাখার জন্য তারা শহরের শাসক দলের নেতাদের টাকা দিচ্ছেন, বিরোধী দলের বিধায়ককে টাকা দিয়েছেন 8 লাখ টাকা, কিন্তু অসহায় শ্রমিকদের কাজে ফেরাবার বা তাদের বেতন দেওয়ার ব্যাপারে তাদের কোনো ভূক্ষেপ নেই। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস এবং তাদের রাজনৈতিক দালালরা যদি মনে করেন যে লড়াইটা আমরা ছেড়ে দিয়েছি বা লড়াইটা আমরা ছেড়ে দেবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা জানি তো শহরের শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা বহিরাগত নিয়োগে কোটি কোটি টাকা লুট করছে। আমরা জানি তো শহরের বিরোধী দলের বিজেপি বিধায়ক আন্দোলন থেকে সরে আসার জন্য 8 লাখ 10 লাখ টাকা বিড়লা সিমেন্টের কাছে বিক্রি হয়েছে। কিন্তু এই লড়াইটা আমরা ছাড়বো না। এই লড়াই ছাড়ার উপায় আমাদের নেই, কারণ শহরের অসহায় বেকার যুবকরা দেখছেন, এই শহরের শোষিত শ্রমিকরা দেখছেন যে বিজেপির একটা অংশ, তৃণমূলের একটা অংশ একভাবে দুর্নীতি করে চলছেন, একভাবে টাকা লুট করছেন, কিন্তু অসহায় মানুষগুলোর জন্য তারা কোনো প্রতিবাদ করছেন না। তাই বাধ্য হয়ে বিনা ঝান্ডাতে এই লড়াইটা আমরা লড়ছি এবং অঙ্গীকার রইল এই মাটির সন্তান হিসাবে এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো। কারণ লড়াইটা ন্যায় আর অন্যায়, আর অন্যায় যতই ক্ষমতা থাকুক, যতই পয়সা থাকুক, দিনের শেষে ন্যায়ই জিতে। এই লড়াই জারি রইল। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।